আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এরা জনগণের দুশমন, এরা জাতির দুশমন, বাংলাদেশের দুশমন। আমাদের দলে কোনো চাঁদাবাজ নেই, আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নেই। সরকারের ভিতরে বাইরে ফ্যাসিবাদের যত দোসর আছে এদেরকে চিহ্নিত করে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। এই ফ্যাসিবাদী শাসন আমলে বাংলাদেশের 26 লক্ষ কোটি টাকারও অধিক পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয়েছে। এই পাচারকৃত টাকা বাংলাদেশে ফেরত আনতে হবে। এই পাচারের সাথে জড়িতদেরকে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। এরা জনগণের দুশমন, এরা জাতির দুশমন, বাংলাদেশের দুশমন। এদেরকে গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা এর সাথে সাথে শুরু থেকেই আমরা বলে এসেছি, ফ্যাসিবাদের বিরুদ্ধে এই দেশের মানুষ লড়াই করেছে দীর্ঘদিন। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। দীর্ঘদিন হলোই এই দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা মনে করি 8 সালের নির্বাচনও একটি ষড়যন্ত্রের নির্বাচন হয়েছিল। এই নির্বাচনে মঈনুদ্দিন, ফখরুদ্দিন, শেখ হাসিনা এবং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের ত্রিপক্ষীয় সমঝোতার নির্বাচন হয়েছিল 8 সালের নির্বাচন। এরপর থেকে 14 সালে, 18 সালে, 24 সালে পরপর এই 3টি নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট কেন্দ্রে যেতে পারেনি, নির্বাচনে ভোট দিতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ফ্যাসিবাদের পতনের পর বাংলাদেশের মানুষ অনেক আশা নিয়ে বুক পেতে আছে। অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচনের কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে। আমরা এটাও জানি, শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন আমলে সংবিধানকে বারবার কেটে সেটে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। আমরা বলেছি একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য যে প্রয়োজনীয় সংস্কারের প্রয়োজন, এই সংস্কার করে আগে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে, এরপরে জাতীয় সংসদ নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। আমরা জাতীয় সংসদ নির্বাচন কেন আমরা আগে চাই? দেশ স্বাধীনতা লাভের পর থেকে এই 54 বছরে বাংলাদেশের মানুষ দেখেছে, প্রত্যক্ষ করেছে, কোন দলীয় সরকারের অধীনে বাংলাদেশে কখনোই ফ্রি, ফেয়ার নির্বাচন হয়নি। আমরা লক্ষ লক্ষ লোকের মিটিংয়ে বলেছি, আমাদের দলে কোনো চাঁদাবাজ নেই, আমাদের দলে কোনো দুর্নীতিবাজ নেই। বাংলাদেশের আর কোনো দল এই ঘোষণা দেওয়ার দুঃসাহস রাখে। আমরা এটাও বলেছি, যদি জামাতে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ পাওয়া যায়, তিনি আমাদের দলে থাকিতে পারিবেন না। আমাদের বক্তব্য খুবই পরিষ্কার।